নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব শাক আর ছোট কাঁকড়া। এই দেখেন, বাজার থেকে এই ছোট ছোট শাকগুলো কিনে নিয়ে আসে। এগুলো আমি কাঁকড়া দিয়ে রান্না করব। আমাদের যখন কাঁকড়া কিনে নিয়ে আসে, এই শাকগুলো বাজার থেকে নিয়ে আসে, কারণ কাঁকড়া দিয়ে এই শাক রান্না করলে খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। আমি আজকে ছোট কাঁকড়া দিয়ে এই শাকগুলো রান্না করব। আমি এখন শাকগুলো কুটে নেব। এদের শাকের গোড়াটাও রেখে দিয়েছি, শাকের এই গোড়া খেতে খুব ভালো লাগে। এই দেখেন, এরকম করে আমি সব শাকগুলো বাছিয়ে কাটিয়ে নেব। এই দেখেন, আমার শাকগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এর সাথে একটা আলু কেটে দেবো। আমার শাক আর আলু কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসবো। এই যে আমি শাকগুলো বাইরে থেকে ধুয়ে নিয়ে এসে আমি একটু ঘরে জল দিয়ে ধুয়ে নেবো। কাঁকড়াটা রান্না করার জন্য এই জায়গায় কাঁচা জাল ছিঁড়ে নিয়েছি, কাঁকড়া ধুয়ে নিয়েছি, আর রসুনগুলো ছেলে এটা ছেঁচে নিয়েছি। তো এবার আমি শাক আর কাঁকড়া রান্না করা শুরু করবো। আমি চুলোটা ধরে কড়াইটা বসাই দিছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে কাঁকড়ার ভিতরে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। তাহলে এবার ভালো করে নেড়ে চেড়ে কাঁকড়াটা একটু ভাজা ভাজা করে নেবো। আমার কাঁকড়ার দিকে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা ঝাল। এবার এগুলো তো ভালো করে ভেজে ভেজে নেবো। আমার কাঁকড়া রসুন ঝাল ডালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো ঢেলে দেবো। এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেখে দেবো। শাকগুলো একটু সিদ্ধ হয়েছে, খুলে দেখে দেবো শাকটা কতগুলো সিদ্ধ হয়েছে। এবার আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে আছে। এবার আমি একটু নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে দেবো, কারণ এই শাকে বেশি জল দিয়ে জ্বালানো যাবে না। শাকটা একটু গলে গেছে, অল্প একটু জল দিয়ে আর একটু গালায় একটু গা মাখা রান্না করছি। আমি একটু অল্প জল দিয়ে দেবো, একটু বেশি জল দেওয়া যাবে। আমার শাকের জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো। জায়গা পরিমাণ মতো হলুদ, এই যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এবার নেড়ে ছেড়ে লবণ আর হলুদটা শাকের সাথে মিশিয়ে দেবো। কাঁকড়াটা ফ্রাই হয়ে আছে, আলু শাক টাক সব গলে গেছে। আমি একটু কামাখা করবো, ওই জন্য আর বেশি টানা নেবো না, আর অল্প একটু টানা নিয়ে নামাই দেবো। দেখেন, আমার শাকটা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। দেখেন, এরকম শাক আর কাঁকড়া যদি রান্না হয় তাহলে কতগুলো ভাত খাওয়া যায়, তার না রান্না করে খালি বসবেন না। এই যে আমার শাক হয়ে গেছে, এবারে নামাই।